মাস এবং এরপর আমরা অবরোধ তুলে নিয়েছি, কারণ আমরা হয়তো একটি চুক্তির কাছাকাছি আছি। আমি জানি না আমরা করব হয়, দেখুন আমরা যে কোনো উপায়ে জিতবই। আমরা হয় একটি চুক্তি করব অথবা কাজটা পুরোপুরি শেষ করব। ঠিক আছে, এবং কাজটা শেষ করা মোটেও কঠিন হবে না। আমি বরং চুক্তি করতে বেশি পছন্দ করব, কারণ আমি 9 কোটি 10 লক্ষ মানুষকে প্রভাবিত করতে চাই না। আমরা মাত্র 1 ঘন্টার মধ্যে তাদের সেতুগুলো ভেঙে ফেলতে পারি। আমরা তাদের জ্বালানি সরবরাহ ধ্বংস করে দিতে পারি। তারা যে বড় বড় প্ল্যান্টগুলো তৈরি করেছে, সেই বড় সুন্দর আধুনিক প্ল্যান্টগুলো, তাদের অনেক টাকা ছিল, এখন তাদের কোনো টাকা নেই। আমরা কোনো টাকা দেইনি, কিন্তু আমরা তাদের বিদ্যুৎ এবং শক্তি উৎপাদনকারী প্ল্যান্টগুলোকে ধ্বংস করে দিতে পারি। আমি বলবো একটি বিকেলে সামান্য সময়ের মধ্যেই প্রতিটি প্ল্যান্ট শেষ হয়ে যাবে, এবং তারা ভালো করেই জানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মাত্র কিছুদিন আগের কথা, যখন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সুইজারল্যান্ডের ভেতর আলোচনা চলছিল এবং ইরানি যে টিম রয়েছে তার নেতৃত্ব দিচ্ছিল ইরানের সংসদের স্পিকার জনাব গালিবাফ, ঠিক সেই সময়ে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন থেকে ইরানকে হুমকি দিয়ে বসেন। সাথে সাথে ইরানের কর্তৃপক্ষ সেই আলোচনা ত্যাগ করে। ইরানের পক্ষ থেকে বলা হয় কোনো ধরনের হুমকি বা চাপের মুখে তারা কোনো আলোচনায় আসবে না। ঠিক এমতো অবস্থায় নতুন করে যখন আলোচনার দিনক্ষণ ঠিক করা হচ্ছে, এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন মাত্র 1 ঘন্টার মধ্যেই ইরানের যে অবকাঠামো রয়েছে, সেতু থেকে শুরু করে জ্বালানি ব্যবস্থা, সকল কিছু তিনি ফিনিশ করে দেবেন। যদি ইরান কোনো যৌক্তিক পরমাণু ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে চাহিদা রয়েছে, যুক্তরাষ্ট্রের যে আকাঙ্ক্ষা রয়েছে তা পূরণ না করে, তাহলে হামলা অনিবার্য, এবং সেটি মাত্র 1 ঘন্টার মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের এই হামলার হুমকি এমন এক সময় আসলো যার মাত্র একদিন পূর্বেই ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি এবং তাদের তীব্র আপত্তি উপেক্ষা করে হরমুজ প্রণালীতে তাদের যে টোল বা সার্ভিস ফি আদায়ের বিষয়টা তারা অবশ্যই করবে তার ঘোষণা দিয়েছে। আর এর একদিন পরই ডোনাল্ড ট্রাম্প একেবারে অবশেষে সরাসরি ইরানে নতুন করে হামলার বিষয়ে তার যে স্ট্যান্ড রয়েছে তা পরিষ্কার করলো। মাত্র 1 ঘন্টার মধ্যে হামলা হতে পারে, এর মানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি দেশে হামলা করার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে, এবং ইরানের বিরুদ্ধে বড় সড় হামলা করার যে পরিকল্পনা সেটাও তারা শেষ করেছে। দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে মাত্র 1 ঘন্টার ভেতর ইরানের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে এবং যে কোনো ধরনের চুক্তি করতে অনেকটা প্রেশার ক্রিয়েট করছে, বাধ্য করছে, ঠিক এমতো অবস্থায় কোনো হুমকি ধামকি নয়, হরমুজ প্রণালীর জাহাজে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। দেখুন, আজকে মঙ্গলবার 7ই জুলাই একেবারে ভোরের দিকে যুক্তরাজ্যের সমুদ্র বাণিজ্য তদারকি সংস্থা ইউকে মেরিটাইম ট্রেডস অপারেশন ইউএমটিকো এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে ওমানের উপকূলের যে লিমা উপকূল রয়েছে সেখান থেকে 8 নটিক্যাল মাইল পূর্বে রহস্যময় এই হামলার ঘটনা ঘটেছে। একটি বিশাল ট্যাঙ্কার জাহাজটিতে এর বাম পাশে অজ্ঞাত বস্তু বা প্রজেক্টাইল দিয়ে জাহাজটিতে আঘাত করে এবং এরপর আগুন ধরে যায়। এখানে আপনাদের সুবিধা বলে রাখা ভালো, ইরান বারবারই তার বক্তব্যে এমনটা দাবি করছে যে তার নির্দিষ্ট যেই রুট রয়েছে, মানে ইরানের আইআরডিসি যেই রুট নির্ধারণ করে দিয়েছে, সেই সকল রুট দিয়েই আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে চলাচল করতে হবে। এর বাইরে ওমান উপকূলের কাছে যুক্তরাষ্ট্র যেই রুট নির্দেশ করে দিয়েছে, সেদিক দিয়ে কোনো জাহাজ চলাচল করার চেষ্টা করলে তারা আক্রান্ত হতে পারেন। এর পূর্বেও সিঙ্গাপুরের একটি জাহাজে একইভাবে আঘাত করা হয়েছিল। এরপর যুক্তরাষ্ট্র ইরানের উপকূলে পাল্টা বিমান হামলা চালায়, আর ঠিক একইভাবে এইবার ওমানের উপকূল দিয়ে এই জাহাজটি চলাচলের সময় রহস্যময় এই প্রজেক্টাইলের আঘাত করেছে, যেটি সরাসরি ইরানের উপর দায় চাপিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র যে এই হামলা ইরানের পক্ষ থেকেই করা হয়েছে। দেখুন, এই হামলার ঘটনার পরপরই হরমুজ প্রণালীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের যে অ্যাটাক হেলিকপ্টারগুলো রয়েছে এবং অন্যান্য যে সামরিক সরঞ্জামগুলো রয়েছে, সেগুলো যে কোনো বড় পদক্ষেপ নিতে প্রস্তুত। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে হরমুজ প্রণালী একা ইরান নিয়ন্ত্রণ করে না, এখানে যুক্তরাষ্ট্রের আধিপত্য, প্রভাব বলয় এবং নিয়ন্ত্রণ রয়েছে তা প্রমাণ করার জন্যই ওমানের উপকূলের কাছাকাছি আরেকটি রুট যুক্তরাষ্ট্র নির্ধারণ করেছে, যে নির্দেশনা অনুযায়ী
ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের মিত্র দেশের যে জাহাজগুলো রয়েছে সেদিক দিয়ে চলাচলের চেষ্টা করছে, আর ইরান তাতে বড় ধরনের প্রতিবন্ধকতা করে তা বাধা দেওয়ার চেষ্টা করছে। আর এই ক্ষেত্রে এই সংঘর্ষটা যেন একেবারে অনিবার্য। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন আজ রাতে নয়তো বিকালের দিকেই এই জাহাজে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা হামলা হিসাবে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলে হামলা করতে পারে। বিশেষ করে ইরানের যে কেশম দ্বীপ রয়েছে এবং হরমুজ প্রণালীর আশেপাশে যে সকল মিসাইল লঞ্চিং প্যাড রয়েছে তাকে টার্গেট করে হামলা করতে পারে। এবং যে কোনো হামলা করার বিষয়টাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখনই ইরানের উপকূলে হামলা করতে যাওয়া হয় বা উত্তেজনা বাড়ে তখনই কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের কোনো হেলিকপ্টার বা যুদ্ধ বিমান জরুরি অবতরণ করে। যান্ত্রিক ত্রুটি তাদের হয়, যদিও পরবর্তী সময় জানা যায় যে ইরানের হামলার কারণে এমনটা হয়েছিল, তবে প্রথম দিকে তারা এমনটাই বলে যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে। প্রশ্ন হলো এইবার যে পাল্টা হামলা বা পাল্টা জবাব দিতে যাবে যুক্তরাষ্ট্র, সেখানে কি কোনো যান্ত্রিক ত্রুটির ঘটনা আবার ঘটবে? আর যদি যান্ত্রিক ত্রুটির ঘটনা আবার ঘটে তার পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতির চুক্তি কি টিকবে? দেখুন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হয়েছে ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তি, যেটি পুরোপুরিভাবে যুদ্ধবিরতির চুক্তির হিসাবে এখন পর্যন্ত বাস্তবায়নের বিষয়ে নানান ধরনের চ্যালেঞ্জ রয়েছে। কারণ একে অন্যের বিরুদ্ধে হামলা করছে এবং আবার স্টেটমেন্ট দিচ্ছে যে এটি কোনো আক্রমণাত্মক হামলা নয়, এটি রক্ষণাত্মকমূলক হামলা, মূলত নিজেকে রক্ষা করার জন্যই এই পাল্টা হামলা করা হয়েছে। যাই হোক, এমন পরিস্থিতিতে ইসরায়েলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে যে ইরানের যে রাজনৈতিক উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন বা নেতা রয়েছেন তাদের আবারও ইসরায়েল গুপ্ত হত্যা করতে পারে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ তার বক্তব্যে দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন বলেই তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে যে কোনো ইরানি নেতাকে একই পরিণতি ভোগ করতে হতে পারে এবং তিনি স্পষ্ট করেই বলে দেন তার দেশ এই ধরনের পদক্ষেপ নিতে পারে। দেখুন, ইরানের অভ্যন্তরে যখন আয়াতুল্লাহ খামেনির শোক র্যালি চলছে, ঠিক এমতো অবস্থায় কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে এই দাবি করে এই ঘোষণাটি দেওয়া হলো, যেটি পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলছে। দেখুন, ইসরায়েলের গোয়েন্দা হামলার যে সক্ষমতা সেটি কেউ কিন্তু পাশ কাটাচ্ছেন না, খুবই গুরুত্ব সহকারে নিচ্ছেন, কারণ ইসরায়েলের এমন হামলা করার সক্ষমতা রয়েছে। খুদ ইরানের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারাও বিষয়টি স্বীকার করে বলেছেন ইরানের অভ্যন্তরেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোটামুটি ভালোই সক্রিয় রয়েছে এবং এই ক্ষেত্রে স্থানীয় জনগণের মধ্যেও এই ইসরায়েলি এজেন্টের একটি বড় প্রভাব রয়েছে। সুতরাং ইসরায়েল যে কোনো মুহূর্তে এই ধরনের যে গুপ্ত হামলা রয়েছে তা করতে পারে, আর এটি করার সাথে সাথে যুদ্ধবিরতির চুক্তি বা সামগ্রিক পরিস্থিতি কি হবে তার নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। দেখার বিষয় যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক এই আলোচনার সমাধানে যদি না পৌঁছতে পারে তাহলে তারা কি করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।